একদিকে মহাকুম্ভের বিপর্যয় থেকে শিক্ষা, অন্যদিকে গঙ্গাসাগর মেলার আয়োজনের অভিজ্ঞতা, এই দুইকে কাজে লাগিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরিকল্পনা ঢেলে সাজাচ্ছে প্রশাসন। গঙ্গাসাগরের তদারকিতে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদেরকেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের তদারকির দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত বিজ্ঞাপনে বিপুল ভিড় ডেকে এনেও কোনো অঘটন চাইছেন না সরকার। মহাকুম্ভ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের ব্যাপক প্রচারে প্রয়াগরাজ ছুটে গিয়েছিলেন কোটি কোটি মানুষ, কিন্তু ব্যবস্থাপনা নিয়ে ঢালাও প্রচার করেও শেষ পর্যন্ত অঘটন এড়াতে পারেনি যোগী প্রশাসন। পদপিষ্ট হয়ে ত্রিবেণী তটে প্রাণ হারিয়েছিলেন 29 জন পুণ্যার্থী। 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের বর্ণাঢ্য উদ্বোধন। দীঘার জগন্নাথ ধাম নিয়েও উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই, কিন্তু সরকারের ঢাক পেটাতে বিপুল ভিড় ডেকে এনে কাউকে বিপদে ফেলতে চায় না রাজ্য সরকার। তাই অতিথি আমন্ত্রণ এবং ভিড় নিয়ে শুরু থেকেই সতর্ক এবং সংযত সরকার। তিনি কোনো রকম ভাবে হাইপ তুলে প্রচুর মানুষকে এখানে নিয়ে আসতে চাননি। একটা লিমিটেড সংখ্যক অতিথিদের নিয়েই এই মন্দির উদ্বোধন হবে, সেটা একটা লিমিটেড সংখ্যা এবং তার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। একদিকে যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল মহাকুম্ভ, সেই সময় সাফল্যের সঙ্গে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছিল রাজ্য, আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই দীঘার এই বিপুল আয়োজন করার পরিকল্পনা রাজ্য প্রশাসনের। গঙ্গাসাগর যেভাবে সুশৃঙ্খল ভাবে প্রশাসন সেটা পরিচালনা করেছিল তাতে যারপরনাই খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং যেই মন্ত্রীরা গঙ্গাসাগরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস বা সুদীপ বসু, তাদেরকেই কিন্তু ফের জগন্নাথ মন্দিরে দীঘাতে দায়িত্বে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত হয়েছে এবং আমরা বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ শুধু নয়, সারা বিশ্বের পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষরা এখানে উপস্থিত হবেন আগামী দিনে। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এবং যজ্ঞ উপলক্ষে যে সমস্ত মানুষরা আসবেন, যে সমস্ত ধর্মপ্রাণ মানুষরা আসবেন, তাদের যাতে কোনো পুণ্যার্থী ভক্তরা যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটাই দেখার। সরকারের সাবধানতা অবলম্বন সত্ত্বেও মঙ্গল ও বুধবার দীঘায় যে ভিড় উপচে পড়বে তা প্রায় নিশ্চিত। তাই সুরক্ষা ও নিরাপত্তায় কোন রকম খামতি রাখা হচ্ছে না। পুরো দীঘা মুড়িয়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। অন্যান্য জেলা থেকে মোতায়েন করা হবে প্রায় 800 পুলিশ, মোট 120 জন এসআই এবং এসআই পদমর্যাদার আধিকারিক। বিভিন্ন জেলার ব্যাটালিয়ন থেকে বাহিনী আসবে 27 এপ্রিল। সুরক্ষায় তৎপর রাখা হয়েছে দমকল এবং এনডিআরএফকেও। বাইরের জেলা থেকে আসছে অতিরিক্ত দমকল বাহিনীও। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করব আমরা। এখন আমাদের দমকলের সমস্ত অফিসারও আছে, তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং আমি নিজেও কালকে ফিজিক্যালি কাল থেকেই আছি, দেখছি সবটা। হতে যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল এবং সেই জায়গা থেকে যথেষ্ট সতর্ক প্রশাসন সমস্ত দিক থেকে। গঙ্গাসাগরে গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সামলাচ্ছি আমরা সবকিছু, এখানেও আশা করি কিছু অসুবিধা হবে। এই কটা দিন দীঘার নিরাপত্তায় কোন রকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। নির্বিঘ্নে দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবকে স্বাগত জানাতে প্রস্তুতির কোনো খামতি রাখতে রাজি নয় প্রশাসন। দীঘা থেকে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।